একে অটোর চাপ, আর দুয়ে হচ্ছে যেসব ছেলেপেলে এসে উল্টা পাল্টা চালায় এইসব ছেলেপেলের চাপ। সব মিলায়ে বাইক চালাইতেই ভয় করে। এমনিতে কিন্তু বাইক কোনো বিষয় না, বুঝছো? বাইকের সমস্যাটা হচ্ছে এই যে এইসব উল্টা পাল্টা ছেলেপেলের চালানো। যেভাবে চালাচ্ছে ও ব্রেক করতে পারবে? সামনে যাই আসুক না কেন মারে দেবে। সামনে ক্ষণিকের পোলারা দাঁড়া রয়েছে, আটকালে আটকাও, আটকাও, মানে দেখলে তো আটকালে আটকাও, আটকাও। কো কি গো, পুলিশ মামা এরকম সৎ হয়ে গেল কেন? না আমি সৎ হয়ে গেছে? বাবা, হ্যাঁ নাটোরের এই রোডটা হচ্ছে, এই রোডটা চরম লেভেলের একটা ডেঞ্জারাস রোড। আলিম ভাই বারবার বলে না, এখানে প্রচন্ড পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় দুই দিন তিন দিন পর পরে। এত জোরে জোরে চালায় সব, মনে হয় যে রেস, এখানে রেস করতে আসলো। এই যে এখানে সুলভ বাজার যাচ্ছি হলো আমের জন্য, একদম সিজনের শেষ। এখন দেখা যাক আমের অবস্থা কি। আমি জানি না আম এখন পাওয়া যায় কিনা। যে অবস্থা হয়েছে তাতে, যে বেগুনের ওয়েদার করতেছে তাতে, এবং যে অবস্থা চারিপাশে তাতে আমের খুব দরকার। বৃষ্টি হবে, কোনো বৃষ্টিতে আম খাবো, কোনো বৃষ্টিতে চা খাবো। জানি না এখন পাবো কিনা আম। ঋতুর শেষের দিকে এখন আসলে আম পাওয়ার কথা না, তারপরেও দেখা যাক পাই কিনা। আমাদের যে ব্যস্ততার ভিড়ে কখন যে আম জাম কাটানোর সময় শেষ হয়ে যাচ্ছে, সিজন শেষ হয়ে যাচ্ছে, জাম খেতে পারলাম না। ব্যস্ততাটা যে এত খারাপ জিনিস আসলে বলার শেষ নেই। ব্যস্ততাকে পিছনে ফেলে একটু মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে কয়েক কেজি আম কিনতে যাওয়ার জন্য তো পুরা কয়েক কেজি আম নেওয়ার জন্য বুঝতে যাচ্ছি আমের বিখ্যাত স্থান রাজশাহীর দিক। রাজশাহী একটু আগে দেখা যাক আজকে পাওয়া যায় কিনা। জবরদস্তি নেই, পেলাম না পেলাম, তাদের ঘোরাটা হয়ে গেল। কিছুই সারা ইউনিয়নে চলে আসছে। খুব বেশি দূরে যে আম তুলতে যাইতে হবে তা কিন্তু না, আবার একদম কাছে যে যেতে হবে তাও না, মোটামুটি ভালোই দূর আছে। সন্ধ্যার থেকে বাজনা বেশি একটা কথা আছে না, এটা হচ্ছে ওই রকম। মানে আমাদের এখানে সচেতনতার অভাব দেখেন। হেলমেট মেটে গুঁজে দিয়ে মোটর সাইকেলের সঙ্গে খালি মাথায় চলাফেরা করছে, যেখানে জানেন অ্যাক্সিডেন্ট হলে আর কোনো রক্ষা নেই। এদের কোনো ধরনের সেন্টিমেন্ট নেই, সাধারণ জ্ঞান
চুলায় খেয়ে তারা বাইক নেবে। ম্যাক্সিমামে আমাদের আশেপাশে আপনি দেখবেন যে এই যে উইদাউট হেলমেট চলাচল করছে। তার উপরে তো এই যে এইসব ভ্যান ভ্যান আমাদের যে চেষ্টা আছে, আসলে মূলত তার কথা হচ্ছে মোটর সাইকেল চালাতে পারলে যে মোটর সাইকেল চালানো হয়ে যায় তাকে সেক্ষেত্রে আর্ট, আপনাকে এই আর্টের আগে অনেক নিয়ম কানুন মেনে চলতে হবে। এখন আপনি ফুটবল খেলতে যাচ্ছেন, এখন কিন্তু ফুটবল খেলা চলছে, সেটা নিয়েই বলে ফুটবল খেলতে যাচ্ছেন আপনি, চিন্তা করলেন যে হাফ প্যান্ট দিয়ে আমি খেলবো না, প্রচুর হ্যাঁ সুন্দর বাতাস, বাতাসে বিদিক মোড় ঘুরে গেছে। আচ্ছা এই যে বিদিক মোড় ঘুরে গেছে। ও হ্যাঁ তো যেটা বলছিলাম আর কি, বাইক চালানো না, আপনাদেরকে প্রপার একটা নিয়ম মেনে চলতে হবে। এই যে ফুটবল যখন খেলছে তখন কিন্তু দেখেন আপনি একটা পায়ে সুন্দর বুট পড়ছে, এখন আপনার সাথে টেস্ট করে তাহলে যে হবে হবে না। আপনি খেলতে চাচ্ছেন, আপনি এই করেন, আপনি সুন্দর করে হাফ প্যান্ট পরে খেলতে হবে, সুন্দর করে আপনাকে একটা জার্সি কিনে খেলতে হবে। এখন আপনি যদি মনে করেন যে না আমি একটা শার্ট পরে খেলবো, তাহলে কি আসলে হবে? হবে। তো সবকিছু মিলিয়ে আসলে একটা নিয়ম কানুনের মধ্যে খেলাটাকে খেলতে হবে, তাতে উপভোগ্য হয়। মোটর সাইকেলটাও ঠিক, মোটর সাইকেল চালানোর সময় আপনাদেরকে নানান ধরনের অনেক কিছুর ব্যবহার করতে হবে, কিন্তু যদিও আমাদের সেই সমস্যা নেই। বাইক অনেক দাম দিয়ে অনেকে কিনলেও দেখা যাচ্ছে যে আসলে অন্যান্য ইকুইপমেন্ট কেনার মতো টাকা পয়সা থাকে না। তো ঠিক আছে, একটা দামি হেলমেট পরে দেন আপনি বাইকটা চালান, অ্যাটলিস্ট মাথা ঠিক থাকা মানে আপনি বেঁচে থাকবেন। হাত পা অন্যান্য অর্গান এগুলো যদিও ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু এই ক্ষতিগ্রস্ততে আসলে মানুষ মারা যায় না। মানুষ মারা যায় এর জন্য সেটা হচ্ছে মাথার উপরে আঘাত লাগার ফলে। তো আপনি যদি মাথাটাকে সেফটি দেন তাহলে একটা প্লাস পয়েন্ট, আপনি বেঁচে থাকবেন, দুনিয়ার আলো দেখতে পারবেন, খুব সুন্দর কিছু উপভোগ করতে পারবেন। মোটর সাইকেল আপনি না থাকলে কে চালাবে? এই মোটর সাইকেল পড়েই থাকবে। মোটর সাইকেল চালানোর জন্য আপনাকে থাকতে হবে। মোটর সাইকেল চালিয়ে এই সুন্দর পৃথিবীকে উপভোগ করার জন্য আপনাকে থাকতে হবে। আপনি যদি না থাকেন তাহলে মোটর সাইকেল সেটাই বলছি, প্রপার একটা গাইডেন্স নেন আপনারা বাইক চালান। পারমাণবিকে এরা চাকরি করে, দেশ দেখেই বোঝা যায়। সারাদিন চাকরি করার পরে এদের এখন ব্যস্ততা শেষ ছিল, তারা এখন তারা যাবে হচ্ছে বাসা থেকে একটু রেস্ট নেবে। এই তো এইটাই সেই জায়গা, এই যে এখানে সেই আড়ত এখন দেখা যাক। এই যে আড়ত, এই যে আড়ত কি খোলা বন্ধ, এই যে বন্ধ, দেখছো? এই যে আড়ত তো বন্ধ। কি আম? হ্যাঁ